গেল বছরের দ্বিতীয়ার্ধে ঘোষণা দিয়ে রাশিয়ার বিরুদ্ধে পাল্টা আক্রমণ শুরু করে ইউক্রেন। শীতকালীন এই অভিযানে মস্কোর সেনাদের হাত থেকে বেশ কিছু এলাকা দখলমুক্ত করে কিয়েভ। তবে চলতি বছর পাল্টেছে দৃশ্যপট, ইউক্রেনের মাটি পুনর্দখল করছে রাশিয়া। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন বলছে 2023 সালের জুন থেকে ডিসেম্বরে 515 কিলোমিটার এলাকা পুনর্দখল করে ইউক্রেন। এ সময় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সহ পশ্চিমারা কিয়েভকে সরবরাহ করে 1500-র বেশি সাজোয়াজান। চলতি বছর রাশিয়া পুনর্দখল করে ইউক্রেনের 1400 কিলোমিটারের বেশি এলাকা, যার অর্ধেকই এসেছে গেল 6 সপ্তাহের যুদ্ধে। ফলে কার্যত ব্যর্থ হয়েছে ইউক্রেনের পাল্টা আক্রমণের অভিযান। গেল সপ্তাহে ইউক্রেনের 12টি অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়েছে রাশিয়া। বর্তমানে অগ্রসর হচ্ছে দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর খার্কিভের দিকে। তবে যুদ্ধ নিয়ে গবেষণা করা মার্কিন সংস্থা স্টাডি অফ ওয়ারের মতে শহরটির দখলের কোনো পরিকল্পনা নেই রাশিয়ার। মূলত নতুন ফ্রন্ট খোলার মাধ্যমে কিয়েভের সব সংরক্ষিত সেনাকে মাঠে নামাতে চাচ্ছে মস্কো। এতে দুর্বল প্রতিরক্ষা ব্যবস্থার সুযোগে সম্মুখ সারি থেকে পুরোদমে হামলা চালানোর সুযোগ পাবে রুশ সেনারা। পশ্চিমাদের প্রভাবে কিয়েভ আলোচনার বদলে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। চীন সফরে এমন মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। জানান 2022-এর ডিসেম্বরে আলোচনার কথায় রুশ সেনারা পিছু হটলে বিশ্বাসঘাতকতা করে জেলেনস্কি প্রশাসন। Подписывать документы, если противоположной стороны к виску приставлен пистолет. Что надо сделать, было спрошено с нашей стороны. Мы спросили, надо отвести войска от Киева. এদিকে ইউক্রেনের 1.5 লক্ষাধিক সেনাকে প্রশিক্ষণের জন্য দেশটিতে সামরিক প্রশিক্ষক পাঠানোর দ্বারপ্রান্তে ন্যাটো। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে জানানো হয়, ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি এ সম্পর্কিত একটি প্রস্তাব তৈরি করেছে, যদিও নিরাপত্তা শঙ্কায় প্রশিক্ষক পাঠানোর বিষয়ে অনাগ্রহী যুক্তরাষ্ট্র। নাফি আরমান মনন, এখন বিশ্ব। লিলি হানি ফেস ওয়াশ।